কত মানুষের কত স্বপ্ন জানি ব্যাংকা চুরমার হয়ে যাইতেছে। কারণ কি তা হেরার ভিতরে খালি একটাই ডর যে মানুষ আমার ব্যাপারে কিতা কইব? এই ৪ টা মানুষ আমার ব্যাপারে কিতা কইব? তোমরার ভিতরে কতজনই আছো যে নিজের একটা ইউটিউব চ্যানেল খুলনের ইচ্ছা, গ্রো করণের ইচ্ছা। কিন্তু তোমরা পারতা না। কারণ কি তা বাই এনি চান্স যদি তোমার পরিবার বা তোমার ফ্যামিলি, বড় ফ্যামিলি যারা থাকে, কাকা, নানা, তাই যারা আছে তারার মধ্যে যে কেউ তোমার ভিডিও একজন দেখা সেটা হেরা দেখা তোমারে কইব, আরে কেমন ধরনের ভিডিও বানাস, তুই কিতা কিতা সারস ইতা 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 সারিস না, এটি ভালো না। এই এই ডরে আছে না, নিজের ওপিনিয়ন তো শেয়ার করানোর কথা দূরে, একটা ইউটিউব চ্যানেল খুলুন পর্যন্ত তোমরা দম নাই। সত্যি কথা হইলো এটা, নিজের ফিলিংস যে এক্সপ্রেস করবা কি ওর কাছে এক্সপ্রেস করবা। আরে হ্যাঁ তুই একটু কেমন টাইপের জানি। আচ্ছা, একটা বিজনেস শুরু করবা, ফুচকার দোকান দিবা, ধরো ফুচকা বেছে কোনো কাম নাই। 4টা মানুষের এই ফিয়ার অফ জাজমেন্টের কারণে জানো কত মানুষের কত স্বপ্ন জীবনে পূরণ হইতে পারে না। কোনো সময় ভাবছো নি যে আমরা জাজমেন্টে এত ডরাই কেড়ে 4টা লোক আমরা ব্যাপারে কিতা করবো এটা লয়ে এসে এত ভাবি কেড়ে। কথাটা কিতা জানো নি, আমরা যখন আগে জঙ্গলে আসলাম, অনেক আগে এনশিয়েন্ট সিভিলাইজেশনের কথা হইতাছি, যখন জঙ্গলে আসলাম আছে না, তো আমরা এজ এ সোশ্যাল এনিমেল হিসেবে বিহেভ করুন লাগতো। কারণ 4টা মানুষের কথাই আছে না, সব চলতো। যদি 4টা মানুষ যদি আমরা উঠে সেইটা যাইতো গা, আমরা আছে না গ্রুপের তে বাই করে দিত। আর একবার যদি গ্রুপের তে বাই করে দিই, এটা মানে কি জানো নি, জঙ্গলি জানোয়ার এসে আমরা কাটটা মাইটটা খাইবো। তো আমরার ভিতরে এই ডরটা থাকতো যে 4টা মানুষে আমরা খুশি রাহন লাগবো, নাইলে কি তৈব হ্যাঁ আমরা গ্রুপের তে বাই করে দিব। কিন্তু আমরা ব্রেন আছে না ওখানে এই জিনিসটা অ্যাডাপ্ট করতে পারছে না যে আমরা ওখানে জঙ্গলও নাই, আমরা ওখানে মানে নিউ সিভিলাইজেশনের ভিতরে আয় বসছি। ওখানে 4টা মানুষের কথা যদি পাত্তা নাও দেই, কিছু আইতে যাইতো না কেউ। তো এর কারণে আমরা ব্রেন হনো এই জিনিসটা অ্যাডাপ্ট করতে পারছে না, দেখে আমরা ভিতরে এই ডটটা হনো রয়ে গেছে। একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট পেতাম নি, টাউন টাউনে গেলে তো মনে হয়নি ওই আমি অনেক ভালো আউটফিট পরে গেছি, ভালো স্নিকার্স পরে গেছি, ভালো শার্ট পরে গেছি, ভালো প্যান্ট পরে গেছি, সবাই আমার দিকেই চাই রইছে, সবাই আমার ওয়াচের দিকে চাই রইছে। আমার ওয়াচ নাই হাতে, তবে আমি দেখাইছি কে, সবাই ওয়াচের দিকে চাই রইছে। কিন্তু তুমি যেমন ভাবতেছো মানুষ তোমার দিয়ে চাই রইছে, এই যে মানুষটি আছে এই মানুষটিও ভাবতেছে তুমি এই সাউন্ডের লিখে আছে না, ভালো লাগে না, আমি কিতাব কইতাম আমি। তো যেটা কইতাছিলাম, মানুষও ভাবতেছে যে তুমি তারা দিকে চাই রইছো। জানো নি সোশ্যাল মিডিয়ার কারণে এই ডটটা আরও বাড়তেছে। তুমি মনে করো একটা পোস্ট করছো বা একটা স্টোরি দিছো, যাওই করো একটা রিলস আসছো, তো সবাই দেখবো, লাইক করবো, কমেন্ট করবো, যাওই হোক। তারপরে তুমি কী করবো জানো নি, একটা প্রফেশনাল ভিডিওর লগে তুমি তোমার এই যে ভিডিওটা বা পোস্টটা এটা তুমি কম্পেয়ার করবা, যে আরে এত কত সুন্দর করে বানাইছে আর আমি এত খারাপভাবে বানাইছি। তুমি বানাইছো মোবাইল দিয়া, তাই না বানাইছি ক্যামেরা দিয়ে আসি, তুমি তিনার লোক এটার কম্পেয়ার করতেছো, কম্পেয়ার করে সেটা দেখবা যে আরে সবাই তখন আমার জাজ করবো মনে হয়, আরে আমি তো খারাপ বানাইছি, বালা বানাইছি না। এই জিনিসটা বুঝানোর চেষ্টা করো যে সোশ্যাল মিডিয়ার ভিতরে আছে না, কেউ লাইফের বেস্ট মোমেন্ট দেখা না, বুঝছো? ওইতে পারে এই যে ভিডিওটা বানাইতেছি আমি, ভিডিওটা বানাইতে লগে এই সাইড দিয়ে সেটা কতলা মানুষ জানি হর্ন বাজায় যাইতাছে, কিন্তু ওই যে কেন চিল্লাইতেছে, জিরো সিভিক সেন্স তার ভিতরে, এই 4টা মানুষের ভিতরে জিরো সিভিক সেন্স, এটা চিল্লাইতেছে, আমি ভিডিও বানাইতে পারতাছি না। কিন্তু তবেও আমি বানাইতেছি, কারণ আমি জানি অনেকটি জায়গার ভিতরে আমি রিটেক লইছি, কারণ এত হর্ন শুনোই যাইতেছে না, আমি এডিট করুম, কত দূরে এডিট করুম আমি। তো এটাই বোঝাইতেছি যে সবাই লাইফের বেস্ট মোমেন্ট শো করে, ওয়ার্স্ট মোমেন্ট শো করতে চা না কেউই। এই যে ডরাইতাছো, এই ডরটা আছে না সারাটা জীবন তোমার থেকে যাবো, জানো নি? নিজের পছন্দে জীবনে কিচ্ছু করতে পারতা না, কিচ্ছু একটা করতে গেলে এই ডর লাগবো, পারতা না। তো আজগার থেকে আছে না সরানোর চেষ্টা করো, নিজে চুল কাটতে যাইবা তো, আরে তুই আপনার চুল কাটছত করে, নতুন ধরনের একটা আউটফিট ট্রাই করানোর চেষ্টা করতেছো। মনে করো তুমি এক ধরনের আউটফিট পরো, নতুন ধরনের একটা আউটফিট পরানোর চেষ্টা করতেছো, মাইন চায় কইব যে আরে তুই কেমন জানি লাগতেছে। এই ডটটার কারণে আছে না জীবনে নতুন কিছু ট্রাই করতে পারতা না, আর লাস্টে মাইন চায়ের এক্সপেকটেশনের লগে লগে চলতে জীবনটা এমনি যাইব গা। এই ডটটাতে বাইরানোর একমাত্র একটু উপায় আছে, যে নিজে জিগাও যে আজকাল 5 বছর পরে ইহারা যে জাজ করতেছে এটি ম্যাটার করবো নি। আর ম্যাক্সিমাম টাইম দেখো আইব যে আনসার আইব না, ম্যাটার করতো না, বুঝছো নি? তুমি যদি জীবনে সাকসেসও করো মানছে তোমার জাজ করো, আর ফেল করলেও জাজ করবো। জাজমেন্ট আছে না কোনো সময় আছে না আটকাইতো না, বুঝছো নি? তো এই ডরানোর কোনো মানে নেই, তুমি সাকসেস হইলেও জাজ করবো, ফেল হইলেও জাজ করবো, এটা কোনো সময় আটকাইতো না, মাথাতে রেখো। দেওয়া ভিডিওর এন্ডিংয়ের দিকে আয় বসি, আর বেশি এক্সট্রা কথা করার কোনো মানে নাই। মানুষ তোমারে এমন জাজ করবো, সাকসেস হইলেও জাজ করবো, ফেল হইলেও জাজ করবো। জেরিঙ্গা তুমি আছে না মানুষের ওপিনিয়নের কথা ফাত্তাইতা না ফাত্তা দিয়ে সে নিজের লাইফটারে নিজের টার্মসে বাঁচানোর চেষ্টা করবা, ওই হয়ে আছে না নিজে ইন্ডিপেন্ডেন্ট বা আজাদ কইতে পারবা, বুঝছো? এমনি তুমি ইন্ডিপেন্ডেন্ট না,
আর একটা কথা কয়ে দিই, ভিডিওটা আমার দাদুর কাছে পাঠাইও না। দাদুর কাছে যদি জাগা আমার পিটবো, বুঝছো? প্লিজ। থ্যাংক ইউ। আজকাল অনেক বাই।